আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার আমার এই চ্যানেলের প্রথম একটি ট্রাভেল ব্লগ। প্রথম ট্রাভেল ব্লগটা দিলাম নিজের বাড়িতে যাওয়া নিয়েই। তো চলুন আর কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দুপুর একটায় আমার নিকটের হিমালয় এক্সপ্রেস কাউন্টারে চলে আসি এবং এখানে এসে সিট পারচেস করি দুইটা। তো এখানে আমাদের সিট ছিল হচ্ছে D12। প্রতি টিকিটে মোট 500 টাকা করে 1000 টাকা নেয় আমাদের থেকে। যেহেতু শুক্রবার ছিল তাই কাউন্টার থেকে টিকিট নেওয়ার সময় বলে দিয়েছিল আমাদের বাসটি জুম্মার নামাজের পর ছাড়বে এবং 2:13-তে আমি আমার বাস সামনে পাই। তো আমরাও বাসে উঠে যাই এবং এখানে হচ্ছে বসুন্ধরার জ্যাম সহ্য করি। তো শুক্রবার থাকাতে তাও সিটির ভিতরে একটু কম পরিমাণ জ্যাম ছিল। 3:50-এ আমরা মেয়র হানি ফ্লাইওভারে উঠে পড়ি, অর্থাৎ ধরতে গেলে আমরা ঢাকা সিটির থেকে বের হয়ে যাই। বিকেল 4:10-এ অর্থাৎ 20 মিনিটেই আমরা কাঁচপুর ব্রিজে চলে আসি এবং আমার এই ট্যুরমেটটি ছিল একটি হিনোয়েকো 1J সিরিজের বাস। যেহেতু হিমালয় এক্সপ্রেসের বহরের প্রত্যেকটি হচ্ছে হিনোয়েকো 1J সিরিজের, তো সেহেতু আমি অন্যান্য আর অপারেটরের উপর না তাকে ডিরেক্ট হিমালয় এক্সপ্রেসের টিকিট কেটে ফেলি এবং আমার এই ট্যুরমেটটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 15 সিরিয়ালের 1356 অর্থাৎ 1356। মূলত কাঁচপুর এরিয়া পার করলেই N1-এর 2 লেনের রোড শুরু। আমি যেহেতু ব্লগ করছি এবং আমি একজন ট্রাভেল এবং বাস ফ্যান বলা যায়, তো এই জন্য আমি আমার সিটে যাইনি সম্পূর্ণ রাস্তায় একবারও। আমি সম্পূর্ণ রাস্তায় হচ্ছে সামনে ছিলাম। 4:29 অর্থাৎ কাঁচপুর থেকে 20 মিনিটে আমরা চলে আসি মেঘনা টোল প্লাজায় এবং আমাদের ড্রাইভার সাহেব টোল দিচ্ছে। যেহেতু অনলাইন টোল, তো টাকা দেয়নি কোনো রকম, শুধু জাস্ট গাড়ির নাম্বারটা শো করলো এবং টান দিল। এবং এখানে একটি কাহিনী হচ্ছে, সেটি এই যে এই বাইকারটি হঠাৎ করে আমাদের বাম পাশ দিয়ে গেল এবং সামনে গিয়ে পড়ে গেল। এই যে এই ক্লিপটিতে আপনারা আবার দেখুন, বাম পাশ দিয়ে গেল এবং হঠাৎ করেই সামনে গিয়ে পড়ে গেল। যাই হোক, আল্লাহর রহমতে তার কোনো বেশি ক্ষতি হয়নি এবং আমরা তারপরেই টান দিয়ে মেঘনা ব্রিজের উপর উঠে পড়ি। গুগল ম্যাপ অনুযায়ী টঙ্গী স্টেশন রোড থেকে কুমিল্লা বিশ্ব রোড এবং লাকসাম হয়ে রামগঞ্জের দূরত্ব 191 কিলোমিটার, যা ডিরেক্ট টঙ্গী থেকে রামগঞ্জ হিসাব করলে আসে না গুগল ম্যাপে, শর্ট রুট দেখায়। তো এখানে আমি হচ্ছে টঙ্গী থেকে লাকসাম এবং লাকসাম থেকে রামগঞ্জের হিসাবটা করেছি। তো এখানে মোট 191 কিলোমিটার এসেছে। সরকার কর্তৃক নাকি প্রতি কিলোমিটারের ভাড়া 2.5 টাকা করে নির্ধারণ করা। তো এখানে 477 প্লাস এসেছে। তো তারা 500 টাকা নিচ্ছে, আহামরি বেশি নিচ্ছে না মনে হয় আমার কাছে, কেননা তাদেরই সেম রুটের অপারেটর আলবারাক এক্সক্লুসিভ লেল্যান্ড দিয়েও কিন্তু 470 নিচ্ছে। তো তারা 1J দিয়ে 30 টাকা বেশি নিচ্ছে। এটি আহামরি কিছুই মনে হয় না আমার কাছে, কারণ 1J মেনটেন করতেও কিন্তু ভালো খরচা পড়ে। তো ভালো জিনিসের 30 টাকা আহামরি বেশি মনে হচ্ছে না। আমি ঢাকা কুড়িল থেকে নোয়াখালীর দশঘরিয়া বাজার পর্যন্ত 171 কিলোমিটার পাড়ি দিব আজকে এই বাসটির সাথে। গুগল ম্যাপে আগের বারের মতোই ঢাকা থেকে লাকসাম এবং লাকসাম থেকে দশঘরিয়া হিসাব করেই 171 কিলোমিটার পাই এবং এইটুকুর ভাড়া দাঁড়ায় আমার হচ্ছে 427 প্লাস। তো যেহেতু একটি চেয়ার কোচ বাস, তো এটাতে তো নির্ধারিত ভাড়াই থাকে। এটা নিয়ে তো এত কথা বলার বিষয় না, তবুও আপনাদের সামনে বিষয়টি তুলে ধরলাম আর কি। 4:44-এ আমরা দাউদকান্দি ব্রিজও পাড়ি দিয়ে ফেলি। রাস্তাতে আহামরি কোনো গাড়িরই তেমন চাপ ছিল না, কিছু ট্রাক বাদে। এভাবেই আমরা N1 অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে ছুটে চলছিলাম। তো চলুন এবার আপনাদেরকে হিনোয়েকো 1J বাসের অরিজিনাল ইঞ্জিন সাউন্ডের গর্জনটা একটু শোনাই। এভাবেই একা একা চলতে চলতে সন্ধ্যা হয়ে আসছিল, সূর্য নেমে আসছিল এবং মাগরিবের আজান দিচ্ছিল। এখন সময় হয়ে যায় আমাদের যাত্রা বিরতি দেওয়ার। খন্দকার ফুড গ্যালারি নামে এই রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দেয় এবং নামাজের বিরতিও দেয় এখানে। সবাই মাগরিবের নামাজ সেরে নেয় এখানে। 5:45 আমরা হোটেল ব্রেক এবং মাগরিবের নামাজের বিরতি শেষ করে আবারও রওনা দেই
এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট আছি। কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডের পরে বিসমিল্লা ফিলিং স্টেশন পাম্পে আমরা আমাদের তেল নেওয়ার জন্য দাঁড়াই। এরপর আবারও আমরা ছুটে চলা শুরু করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা মূলত আছি হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড এবং এটি হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ফ্লাইওভার। আমরা যারা নোয়াখালী লক্ষ্মীপুরের আছি, আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই টুক পর্যন্তই আমাদের চলাচল। এই ব্রিজটা পার হয়ে আমাদের হচ্ছে ইউটার্ন নিয়ে সামনে দিয়ে বামে ঢুকে যেতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ইউটার্ন নিচ্ছি আমাদের বাসটি। ইউটার্ন নিয়ে একটু সামনে আসলেই এখানে হচ্ছে একটি ডিভাইডার পড়ে এবং এই ডান পাশে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার দিকে যাচ্ছে এবং আমরা যেহেতু বাম পাশে আছি তো আমরা নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুরও যাওয়া যায় এদিক দিয়ে। জায়গাটি হচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এবং যেহেতু এটি একটি অনেক সংযোগস্থল একটি জায়গা, তো এখানে মোটামুটি সবসময় জ্যাম থাকে। তো ওই জ্যামটা পেরিয়ে আমরা এখন আবার টানা শুরু করি আমাদের বাস। ক্লিপটা একটু দেখেন, সিঙ্গেল ওয়ে, আবার রাস্তার উপরে অটো রাখা। তো এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বাজার এবং জনবহুলও একটি বাজার। তো এই বাজারটি তো অলওয়েজ অনেক জ্যাম থাকে, মূলত এসব কিছু কারণেই। আসলে মানুষের বিবেক কত নিম্ন স্তরে থাকলে মানুষ এভাবে একটি সিঙ্গেল রোডের জ্যামের মধ্যেও মাঝখানে গাড়ি ঢুকিয়ে রোড ব্লক করে বসে থাকে। যাই হোক, অনেকক্ষণ এসব জ্যাম জুম সহ্য করে এখন আবারও আমরা হাইওয়ে পাই এবং আবারও আমাদের বাসটি টানা শুরু করে। আমরা এখন আছি হচ্ছে লাকসাম বাজার এবং লাকসাম বাজারটি জ্যাম লাগার জন্য ফেমাস, কারণ এখানে 4 রাস্তার একটি মুখ আছে। তো এই মুখেই মূলত জ্যাম লাগে, কিন্তু এখানে এখন কিছু কর্মী আছে তো যাদের জন্য এখন একটু কম জ্যাম লাগে আর কি। লাকসাম বাজার থেকে বেরোতেই জোনাকিটা ভালোই তাড়াশি শুরু করলো এবং এই জোনাকিটা ফার্স্টে হচ্ছে আমাদের পিছনেই ছিল পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে। দেন আমরা লাকসাম বাজারের আগে যাত্রী নামানোর সময় সে আমাদের সামনে আসে, এখন সে সামনে ভালোই প্রেশার নিচ্ছে দেখতেছি। যাই হোক, জোনাকিটা অনেক প্রেশার নিয়ে এবং অনেক গ্যাপ ধরে অনেক সামনে চলে যায় এবং আমরা যাত্রী নামানোর জন্য আবারও ব্রেক করায় তার বাম্পার আর খুঁজে পাইনি আমরা। 7:15-তে আমরা চলে আসি সোনাইমুড়ি বাইপাস এবং এখানে দেখতেছেন সোজা আর কোনো রোড নেই, একটি গেছে ডানে এবং অপরটি বামে। তো এখান থেকে বামে হচ্ছে নোয়াখালীর মূল সদর, মাইজদি এবং সোনাপুর এদিকে গেছে এবং লক্ষ্মীপুরের বাসগুলোও এদিক দিয়েই যায় চৌমুনি চৌরাস্তা হয়ে। এবং আমরা যাচ্ছি হচ্ছে ডানে, তো ডানে হচ্ছে চাটখিল রামগঞ্জ এগুলো পড়ছে। চাটখিল বাজারের পরের বাজার দশগড়িয়া বাজার, অর্থাৎ আমি যেটাতে নামবো এই পর্যন্তই হচ্ছে নোয়াখালীর ভিতরে পড়ছে এবং এর পরের বাজারগুলো থেকে হচ্ছে ওগুলো লক্ষ্মীপুর জেলায় পড়ছে। যেমন এদিক দিয়ে সোনাইমুড়ি এবং চাটখিল থানা পর্যন্তই হচ্ছে নোয়াখালীর ভিতরে পড়ছে, কিন্তু হিমালয় তো রামগঞ্জ পর্যন্ত যায়, তো রামগঞ্জ থানাটা হচ্ছে লক্ষ্মীপুরে পড়ছে। তো এদিক দিয়ে একটু আর কি হিসাব আছে অন্যরকম। তো যাই হোক, আমরা এখন আর ওদিকে না যাই, তো আমরা এই গ্রামের এই সিঙ্গেল ওয়ান ওয়ে দিয়ে চলা রাস্তাটা উপভোগ করি একটু। 8:24-এ বাসটি আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। জার্নিটা ছিল ঠিক 6 ঘন্টা 10 মিনিটের। আমি বাসে উঠা থেকে নামা পর্যন্ত আমার ঠিক 6 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। বর্তমান রাস্তার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমি এক্সপেক্ট করেছিলাম 8 ঘন্টা প্লাস লাগবে হয়তো, বাট 6 ঘন্টা 10 মিনিট আসলে অনেক কম সময়। তো মোটামুটি হাইওয়ে ফাঁকা থাকার কারণে অনেক কম সময় লেগেছে। যদি ঢাকার ভিতরে এবং হাইওয়ের মাঝখানে ছোট ছোট বাজারগুলোতে জ্যাম কম থাকতো তাহলে আই থিঙ্ক আরও অনেক সময় কম লাগতো আমাদের। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ট্রাভেল ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু যদি এরকম আরও ট্রাভেল ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনার যদি বাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।